আজকের একদম হট টপিক, ডিসি নিয়োগ ও বই ছাপানো অনিয়মে অভিযোগ, এনসিপি থেকে তানভীরকে সাময়িক অব্যাহতি। হ্যাঁ, যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করলো তারা কিনা 9 মাসের মধ্যেই করাপশন, ফ্যাসিবাদ সবকিছু কায়েম করে নিয়েছে। হ্যাঁ, আর তারা কিনা আওয়ামী লীগে যারা আওয়ামী লীগ যে দেশটাকে কোথা থেকে কোথায় পৌঁছে দিয়েছে, তাদের ফ্যাসিবাদ, তাদের করাপশনের, তাদের হিসাব চায়। ঘটনাটা কি? জেলা প্রশাসকের নিয়োগে হস্তক্ষেপ ও পাঠ্যপুস্তক ছাপানোর কমিশনে বাণিজ্য অভিযোগ ওঠায় জাতীয় নাগরিক পার্টি যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরকে দলের সকল দায়িত্ব ও কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। হ্যাঁ, এত কিছু ঘটনা একই সঙ্গে তাকে দল থেকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাও জানতে চাওয়া হয়েছে। ভাবুন তো, পার্টি থেকে ঘোষণা করছে, কিন্তু তাদের প্রশাসন কি করছে? হ্যাঁ, পার্টির কাছে যদি এ প্রমাণ থাকে, তার প্রশাসনের কাছে নিশ্চয়ই প্রুফ আছে, তো প্রশাসন একে অ্যারেস্ট করতে পারছে না। সোমবার এনসিপির দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক চিঠিতে তা জানানো হয়। গাজী সালাউদ্দিন তানভীরকে এনসিপি পাঠানো চিঠিতে বলা হয়েছে, উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে আপনাকে জানানো যাচ্ছে যে গত 11ই মার্চ দৈনিক ইনকিলাবে প্রকাশিত প্রতিবেদনে আপনার বিরুদ্ধে জেলা প্রশাসক নিয়োগে অবৈধ হস্তক্ষেপ ও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তকে এনসিবিটি এনসিটিভি পাঠ্য বই ছাপার কাগজে কমিশন বাণিজ্যের অভিযোগ উঠে এসেছে। এই বিষয়ে কেন্দ্রীয় শৃঙ্খলা প্রধান নিকট আগামী 7 দিনের মধ্যে লিখিত ভাবে যথাযথ ব্যাখ্যা প্রদান করতে আপনাকে কোন দল থেকে কেন দল থেকে স্থায়ী বহিষ্কার করা হবে না তা জানতে চেয়ে কারণ দর্শানোর জন্য দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব জনাব আখতার হোসেন নির্দেশ প্রদান করেছে। মানে যেই লঙ্কায় যায় সেই হচ্ছে রাবণ। আর সেটা কতদিনের মধ্যে? 8-9 মাসের মধ্যে। হ্যাঁ, না এদের কোনো আদর্শ আছে, না এদের কোনো ইয়ে আছে। আওয়ামী লীগের তার একটা আদর্শ, শৃঙ্খলা বা সবকিছুই আছে, এবং বহু এক পুরনো পার্টি বা বাংলাদেশের, তাদের সম্পর্কে এরা কিনা বলে যে ফ্যাসিবাদ, এই সেই। যাই হোক, বাংলাদেশে ভাগ্যে কোনো কিছুই ভালো নেই। এইসব লোকের, জঙ্গি গোষ্ঠীর খপ্পরে পড়ে বাংলাদেশের যে ভবিষ্যতে কি আছে কে জানে। ভালো থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।